বাগদাদকে হালাকুকান চেঙ্গিস খানের দলেরা একেবারে ধ্বংস করে দিত। এমন ভাবে ধ্বংস করত যে বাগদাদের ইতিহাসে আসছে বাগদাদে এত পরিমাণে মানুষকে মঙ্গোলীয়রা মারছে যে বাগদাদের আকাশ বাতাস মৃত লাশের গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এক পর্যায়ে লাশের গন্ধে আর পচা দুর্গন্ধের কারণে মঙ্গোলীয়রা পর্যন্ত বাইগ্যা যাইতে বাধ্য হয়েছে, লাশের গন্ধে থাকতে পারে না, এত মানুষ মারছে। সমস্ত কিতাবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর। ক্ষমা করেন, আসুন আমরাও ক্ষমা করে দেই একে অপরকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আল্লাহ পাক জালেমদেরকে ক্ষমা করবেন না। অতএব জালেমদেরকে বলবো, যারা জুলুম করেছো মানুষের উপরে, আজকের এই রাতে তওবা করো যে আল্লাহ জীবনে আর কোনোদিন জুলুম করব না, আর জালেমকারী দল আওয়ামী লীগের সাথে থাকবো না। এই জালেমদের পক্ষে আমি নাই। আল্লাহর কাছে তওবা করে মাফ চান, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহ কি করতে পারে? আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দিতে পারেন। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আরেক কিছু দুই একটা কথা এই রাত সম্পর্কে বলি। এই রাতে আমার জানা আয়েশা থেকে একটা হাদিস পাওয়া যায় রাদিয়াল্লাহু আনহা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কবরবাসীর জন্য দোয়া করতেন, কবর জিয়ারত করতেন, কবরবাসীর জন্য দোয়া করতেন। তবে দল বাইন্দা না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকের এই রাতে আমার আব্বা নাই, আপনাদেরও যাদের বাবা নাই মা নাই তাদের জন্য দোয়া করবেন। করবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন? দোয়া করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায় আফসোস, এই জবানগুলো বন্ধ, তো আল্লাহর ইস্তিগফার করা আজকে কত বেশি জরুরি। কেন আপনাদের জবানগুলো বন্ধ? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা না পড়লে সারা রাত ইস্তিগফার পড়তে থাকুন। দেখি কতক্ষণ না পড়া পারেন। আমার এখনো মনে আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদের এলাকায়, আমি তখন খুব ছোট্ট, 2012-র দিকে সম্ভবত, হুজুর মারা যাওয়ার আগের বছর বা এরকম 12-তে তো হুজুর ইন্তেকাল করছেন। এর আগে এক মাহফিলে গিয়া হুজুর প্রায় 30 মিনিট আধা ঘন্টার মতো খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম খালি দেই সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ শুনে আর ওয়াজ কইরা যেই ফায়দা হবে, কয়েকবার ইস্তিগফারের আমলের ফায়দা আর অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনি প্রতিদিন শত শতবার ইস্তিগফার পড়তেন। আর আমরা ইস্তিগফার পড়তে ভুলে গেছি। পড়েন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। আজকের রাত থার কথা ছিল মসজিদে, যেহেতু মাহফিলের বয়ানে এই পড়ছি, আসলে একটু আমল করি। কি কন? ওয়াজের মাঝখানে একটু আমল করি না? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই রাত হলো ইস্তিগফারের রাত, ক্ষমার রাত। আল্লাহ পাক এই রাতে বান্দাদেরকে ক্ষমা করেন। জিনাকারী, আল্লাহর কাছে ক্ষমা চাও। নেশা করে ফেলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। চুরি করে ফেলেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যত পাপাচারে লিপ্ত হয়ে গেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আসেন না ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরে আওয়াজ মনে হয় 20 জনের আওয়াজ আসে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একবার অন্তর থেকে আল্লাহর সাথে একবার তাআল্লুক মা আল্লাহ, প্রয়োজনে চোখটা বন্ধ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো,
ও দিনাজপুরের পার্বতীপুরের মুসলমান, এই দুনিয়ার নিয়ম কি? এই দুনিয়ায় আপনি আমি একবার ভুল করলে মানুষ ক্ষমা করতে চায় না। এই দুনিয়ার অফিস আদালতের চাকরি যারা করে, একদিন ভুল করলে হুমকি দেয়, গালি দেয়, দ্বিতীয় দিন ভুল করলে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলে, তৃতীয় দিন আবার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দেয়। ক্ষমা চাইলে ক্ষমা করে, ক্ষমা চাইলে ক্ষমা করে না, গাট্টা ধাক্কা দিয়ে বের করে দেয়। কারো কাছে কিছু চাইলে হাত পাতলে নারাজ হয়, গুসা করে। আর আমারও আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা একটা ভুল না, দুইটা না, 100 না, 200 না, 1000 না, 2000 না, যদি বান্দা 1,00,000 গুনাহ করে ফেলো, লক্ষ গুনাহের পরেও যদি একবার ডাক দিয়া বলো আল্লাহ আর গুনাহ করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা লক্ষ গুনাহ কইরা যদি তুই আমার কাছে একবার ডাক দিয়া কোস আল্লাহ আমি আর গুনাহ করব না, আমারে মাফ কইরা দেন, আবার আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর লক্ষ গুনাহকে লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে জান্নাতে পাঠিয়ে দিব। লক্ষ গুনাহ ক্ষমা করে লক্ষ নেকি দ্বারা, সুবহানাল্লাহ। দুনিয়ার অফিস আদালতে একদিন ভুল করলে বেতন কাইটা দেয়, হুমকি ধমকি দেয়, গালি দেয়। জীবনে কোনো দিন ভুল করে মাফ চাইছেন, এই জন্য যেদিন অফিস করতে পারেন না ওই বেতন আরো বাড়ায় দিচ্ছে, এরকম পৃথিবীতে কোনো চাকরি আছে? হ্যাঁ, অথচ আমার মাওলা, হাই হাই আমাদের কি হয়ে গেল, আমরা ভুল করলে আরো ভুল করতে থাকি। একটা পাপ করছি, তওবা না করে আরো পাপ করতে থাকি। কেন? আরে কইরেই ফেলছি, এখন আর নামাজ পড়বো কেমন দেখা যায়, ভুল করে ফেলছি এখন নামাজ পড়লে কেমন দেখা যায়। নাউজুবিল্লাহ। এটা শয়তানের আরো বড় ধোঁকা, শয়তানের আরো বড় ধোঁকা। শয়তানের সফলতা হলো আপনি যখন গুনাহ করেন তওবা না কইরা এত মোটা খারাপ কাজ করছি, এখন আরো মাফ চামু, আবার নতুন কইরা নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। অথচ আমাদের সালাফগণ বলেন, আকাবির আসলাফ বলেন, যদি তুমি কোনো গুনার পরে ইস্তিগফার করতে পারছো, তার মানে আল্লাহ পাক তোমার এই ইস্তিগফার করার, তওবা করার সুযোগ এজন্য দিছে যে তিনি চান তোমার গুনাহটা মাফ করে দিতে। মানে তিনি চান তোমার ইস্তিগফার করার সুযোগ আল্লাহ কেন দিলেন? কারণ তিনি চান তোমার গুনাহটা মাফ করে দিতে। অতএব ইস্তিগফার করতে হবে গুনাহ হওয়ার সাথে সাথে, কোনো সমস্যা নাই, আল্লাহ মাফ করুক। আমি গুনার উৎসাহ দিচ্ছি না, কিন্তু আমরা বান্দা, আমরা গুনাহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রাসূলের কথা, আকাই নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বের হয় নাই। এটা শুধু মুসলমানরা না, কাফের মুশরিকরা পর্যন্ত মক্কার রাসূলকে জাদুকর বলতো, গণক বলতো, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন মুহাম্মদ আরবিকে কাফেররাও মিথ্যাবাদী বলে না। আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি গুনাহ না করতাম, আল্লাহ পাক আমাদের পরিবর্তে এমন এক জাতি নতুন করে তৈরি করতেন আল্লাহ, যারা গুনাহ করতো আবার তওবা করতো। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পছন্দ করেন বান্দার তওবা, বান্দার কান্না, বান্দার চোখের পানি, যে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি আমাদেরকে মাফ করে দেন, এটা আল্লাহর বড় পছন্দ। সুবহানাল্লাহ করেন না? আল্লাহর কোনটা পছন্দ? ক্ষমা চাওয়া, তওবা করা। আল্লাহর কোনটাও পছন্দ? অহংকার করা, তাকাব্বুর করা, শয়তানি করা যাবে না। বলা যাবে না খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি, অমুক মাটির তৈরি। আল্লাহর সামনে ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি বড় লোক, আমি কেন রোজা রাখতাম, গরিব রানা রোজা রাখবো? নাউজুবিল্লাহ। এই কথা বলার দ্বারা ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি কোনো কারণে রোজা রাখতে না পারে, তার পেটের সমস্যা বা যে কোনো সমস্যা, কিংবা কোনো সমস্যা নাই, এমনি রাখতে পারে নাই, তাকে কাফের বলা যাবে না। সে হয়তো পরবর্তীতে রোজাটা রাখবে, কাফারা দিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা নিয়ে তাচ্ছিল্য করে যে রোজা গরিবের কাজ, ওই ব্যক্তির ঈমান থাকবে। আজকের সবে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে আপনাদেরকে বলে যাই, রোজা ছাড়বেন? রোজা ছাড়বেন ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, হিম্মত করেন, আল্লাহ অবশ্যই অবশ্যই 30টা রোজা আমি রাখবই রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নিয়তটা এখন থেকে যারা করবে না,
এবং এখন থেকে আজকে থেকে তওবা করে আপনি বলেন তো আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান কেন দিয়েছেন এজন্য যে এই লাইলাতুন নিসফি মিন শাবান থেকে আপনি যেন তওবা করে রমাদানের প্রস্তুতি নিতে পারেন। যে ব্যক্তি বলবে রমজানের দিন থেকে রোজা রাখবো নামাজ পড়বো এ পারবে না। প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে। প্রস্তুতি কি করতে হবে? আমরা কোরবানি দিই না, কোরবানির ঈদের দিন সকালে কেউ কি চাকু তরবারি কিংবা গরু যেগুলো দিয়ে কাটে ওই দিন সকালে কি কেউ বাজারে গিয়ে এগুলো আনে নাকি আগের থেকেই তৈরি করে? আমরা যে রান্না করা খাবার খাই ঝটপট খেতে থেকে আনি সাথে সাথে খাই, মাছ সাথে সাথে দড়ি সাথে সাথে খাই সবাই না, তৈরি করতে হয়, বাজার থেকে কিনতে হয়, মশলা আনতে হয়, বাজার থেকে কিনে তারপরে তৈরি হইতে হয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যারা প্রস্তুতি নেয় তারাই সফল হয়। যারা প্রস্তুতি নেয়, এই যেটা মাহফিল করছে, যদি আমি আসতাম আর সাথে সাথে মাইক টানাটানি করতো, এই প্যান্ডেল টানাটানি করতো, আয়সা বয়ান করতে পারতাম? প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতি খুব জরুরি। যারা প্রস্তুতি নেয় না তারা সফল হয় না। যারা প্রস্তুতি নেয় না তারা কি হয় না? সফল হয় না। আজকের আলোচনাটাও আমি এতক্ষণ এই রাত্র নিয়ে কিংবা একটু তওবা নিয়ে আলোচনা করলাম, কিন্তু আজকের আমার মূল আলোচনাটা হলো মুমিনের সফলতা কোন পথে, কোরআন কি বলে। সূরাতুল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? কথা কয় না দি? আপনারা কি পুতায় গেছেন? ঠান্ডা একটু বেশি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় ফ্যান ছাড়া লাগে। আর এই না ইসা আইরি কি অবস্থা, মনে হয় যে এগুলো মানতেছে না, কঠিন শীত। তো এখন ওই ঢাকায় বলে মুড়ি খুইলা রাইখা দিলে ঢাকায় বলে পুতায় গেছে, আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। আপনারা কি কন? শ্যামটা। তা আপনারা কি শ্যামটা হয়ে গেছেন? হ্যাঁ, তা আপনাদের কথার আওয়াজ নাই কেন? আমরা কি মুমিন? ইমানদার তো অন্তর থেকে নাকি মুখে মুখে? আল্লাহ বলেন ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কথা, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না। এমন কিছু মানুষ আছে যারা লোকদের সামনে, জনসভায় আসলে, সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে ইয়াকুলু আমান্না আমান্না বলে আমি ইমানদার, আমি ইমানদার, কিন্তু এরা মানুষের সামনে ইমানের কথা বলে আড়ালে গিয়া আয়নাঘর তৈরি করে। এরা মানুষের সামনে তাহাজ্জুদের গল্প শোনায়, এরা মানুষের সামনে কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, কিন্তু আড়ালে গিয়া আলেম উলামাদেরকে জেলে নেওয়ার, হত্যা করার, রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয়। জাতিসংঘ থেকেও প্রতিবেদন আসছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে যত মানুষ খুন হয়েছে সবগুলোর অর্ডার সে নিজে দিছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরা মুখে মুখে ইমানের কথা বলে, আমি রফিকুল ইসলাম মাদানির কথা নয়। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু এরা প্রকৃত পক্ষে ইমানদার না। কার কথা এটা? মুখে মুখে ইমানের কথা বলে কিন্তু অন্তরে এরা ইমান লালন করে না। যদি অন্তরে ইমান লালন করত, একটা মুসলিম দেশের বিরুদ্ধে গিয়া ক্ষমতার কারণে হিন্দুত্ববাদী ভারতের পক্ষ নিতে পারত না। ইমাম ইবনে তাইমিয়ার একটা কওল বলি, মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস আপনারা পড়েছেন, কেউ জানেন? মঙ্গোলীয় তাতারিরা বর্তমান চীনের আশপাশে একটা দেশ আছে, যেই দেশের নাম হলো মঙ্গল। দেশটার নাম কি? পৃথিবীর ইতিহাসে যত বর্বর জাতি পৃথিবীতে এসেছিল, বর্তমান আওয়ামী লীগ এবং তৎকালীন মঙ্গল মানে মিলাইলাম আর কি, পৃথিবীর ইতিহাসে যত বর্বর দল, বর্বর সম্প্রদায় পৃথিবীতে এসেছে, পৃথিবীর ইতিহাসে মঙ্গোলীয়দের ইতিহাস লেখা আছে। মঙ্গোলীয়রা এত বর্বর ছিল, পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহরের নাম ছিল ইরাকের বাগদাদ। শহরের নাম কি বলেন না? নাম কি? ইতিহাস একটু জানা দরকার আছে না নাই? আমরা তো মুসলমান, মুসলমানদের নিজেদের ইতিহাস জানা লাগবে না? আমরা ওই নিউটন,
কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এগুলোর ইতিহাস জানি, কিন্তু মুসলমানদের ইতিহাস জানি না। এর চাইতে বড় আফসোস হইতে পারে না। মঙ্গোলীয় তাতারিরা ছিল ভয়ঙ্কর। এই মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস এতই বর্বর ইতিহাস যে এই মঙ্গোলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে হালাকুকান চেঙ্গিস খানের দলেরা একেবারে ধ্বংস করে দিত। এমনভাবে ধ্বংস করত যে বাগদাদের ইতিহাসে আসছে বাগদাদে এত পরিমাণে মানুষকে মঙ্গোলীয়রা মারছে যে বাগদাদের আকাশ বাতাস মৃত লাশের গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এক পর্যায়ে লাশের গন্ধে আর পচা দুর্গন্ধের কারণে মঙ্গোলীয়রা পর্যন্ত বাইগ্যা যাইতে বাধ্য হয়েছে, লাশের গন্ধে থাকতে পারে না, এত মানুষ মারছে। সমস্ত কিতাবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ইরাকের বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের সাথে। ইতিহাস লম্বা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তাতারিদেরকে থামাইছিল কে জানেন? হ্যাঁ, তাতারিদেরকে পৃথিবীর ইতিহাসে এত বর্বর জাতি আপনাদেরকে এখন বুঝাইতে পারবো না আমি। আচ্ছা, মনে করেন দিনাজপুরের একজন সাধারণ মানুষ হাসিনা ক্ষমতায় থাকতে তার সাথে টক্কর লওয়ার মতো সাহস কি একজন সাধারণ লোকের ছিল?